আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রায় 400-র মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রায় 600-র মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান রয়েছে। এটা একেবারে সাম্প্রতিক আপডেটগুলি এখানে থাকবে। জানুয়ারি ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আপডেটেড থাকবে। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব সবগুলি প্রশ্নই এই টিউটোরিয়াল আকারে আপনাদেরকে দিতে। আর যদি আপনি পিডিএফ আকারে সেটি কালেক্ট করতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই পিডিএফ কালেক্ট করার জন্য আমরা একটা ফি নিব, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী এই দুটো অংশের পিডিএফ কালেক্ট করতে হলে আপনাকে 50 টাকা করে বিকাশ করতে হবে। বিকাশ নাম্বার থাকবে ডেসক্রিপশনে, বা কীভাবে বিকাশ করবেন সেটিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা আশা করছি আপনি যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নিন না কেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এর বাহিরে আশা করছি কোনো প্রশ্ন হবে না। তো চলুন আমরা আজকের এই পর্বটি এখন শুরু করি এবং কি কি রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 2022 সালে বাংলাদেশের কততম বিজয় দিবস পালিত হলো? 2022 সালে বাংলাদেশের যে বিজয় দিবস পালিত হলো সেটি ছিল 52তম। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য লক্ষ্য নির্ধারণ করেছে 2041 সাল পর্যন্ত। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি? স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি হচ্ছে 4টি। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। এই 4টি ভিত্তি ধরে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে কনভার্ট করার চেষ্টা করা হবে। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে? মোট বিশ্বের 60টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে? বিশ্বে মোট বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে 81টি। 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিতব্য কোন সংস্থার শীর্ষ সম্মেলন বাংলাদেশকে গেস্ট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? G20 এর শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে গেস্ট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এখানে একটি প্রশ্ন রয়েছে, মোট কয়টি দেশকে গেস্ট কান্ট্রি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? অর্থাৎ G20 2023 সালের অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে মোট কয়টি দেশকে গেস্ট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? যদি প্রশ্নটির উত্তর আপনার জানা থাকে প্লিজ কমেন্টস করুন, সাথে থাকুন। পরের প্রশ্নটি হচ্ছে A2I কে কী নামে স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তর করা হবে? সঠিক উত্তর হচ্ছে গ, অথরিটি টু ইনোভেশন। আপনারা যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই লিঙ্ক থেকে মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবারে যাব পরের প্রশ্নে। এখন দেখবেন নতুন মুখ সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি। একাদশ জাতীয় সংসদের বর্তমান উপনেতাকে? বর্তমান উপনেতা হচ্ছে মতিয়া চৌধুরী। দেশের 24তম মন্ত্রিপরিষদ সচিবকে? মোহাম্মদ মাহবুব হোসেন হচ্ছে দেশের 24তম মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালককে? ডক্টর আহমদ কায়কাউস। সঠিক উত্তর ক। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে? ডক্টর কামাল উদ্দিন আহমদ। বাংলাদেশের পুলিশের বর্তমান মহাপরিদর্শককে? বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে যেটিকে র্যাব বলা হয়, এর বর্তমান মহাপরিচালককে? র্যাবের বর্তমান মহাপরিচালক এম খুরশিদ হোসেন। একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার কে নিয়োগ পান? মোহাম্মদ শামসুল হক টুকু। 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? রাবাব ফাতিমা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম হচ্ছে আব্দুর রউফ তালুকদার। দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন। সাম্প্রতিক এই এমসিকিউগুলি যদি আপনি পিডিএফ আকারে পেতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে 50 টাকা বিকাশ করে বাংলাদেশ বিষয়াবলী এবং
আন্তর্জাতিক বিষয়গুলির এই অংশগুলি আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা আশা করছি যে এর বাহিরে আর অন্য কোনো প্রশ্ন থাকবে না বা এর বাহির থেকে আসবে না আশা করছি। তো যারা যারা কালেক্ট করতে চান পিডিএফ তারা অবশ্যই ফোন করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।